কারবালাতে ইমাম হোসেন সাল্লামকে দেশগণা চিঠি দিয়েছিল কারা? কুফাবাসীরা। তার ঠিক বেঠিক নির্ণয় করার জন্য, পারফেক্ট খবর পাওয়ার জন্য মুসলিম বিন আকিল আলাইহিস সালামকে পাঠানো হলো। যখন 30,000 কুফাবাসীরা ইমাম হোসেনের মানে মুসলিমের পক্ষতে হাতে হাতে ইমাম হোসেনের হাতে মানে পক্ষে বায়াত করলেন, তো মুসলিম বিন আকিল খবর পাঠিয়ে দিলেন, চিঠি পাঠিয়ে দিলেন যে আপনি আসুন, আপনার 30,000 বায়াত করেছে আমার হাত। যখন খবর এই দরবারে পৌঁছালো, বিশাল ব্যাপার দাঁড়িয়ে যাবে। তাহলে একটা বিদ্রোহী দাঁড়িয়ে যাচ্ছে, বিপ্লব দাঁড়িয়ে যাচ্ছে, প্রতিবাদ দাঁড়িয়ে যাচ্ছে। কি করতে হবে? না, হারামজাদাকে পাঠালো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে জিয়াদ সুমাইয়া নামনি মেয়ের গর্ভে জন্ম আবু সুফিয়ানের হারামজাদা। মানে নবী পাক হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, ওই সময় নবী পাককে খুঁজতে গিয়ে যখন খুঁজে পায়নি, শরাব পান করে এসে ওই সুমাইয়া নামনির ঘরে ঢুকে ওর ঔরসে ওই জিয়াদ জন্ম হয়েছিল। সেই জিয়াদকে এজিদের পক্ষে নিল, মুয়াবিয়ার পক্ষে নিল, সেই জিয়াদের বাচ্চা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। জি, তাকে পাঠানো হলো। তার মানে কত করতুত খুলছে দেখছো তাজিয়াতে গেলে, কারবালায় গেলে। এই জন্য তো তাজিয়া নাজাজ করতে হয়। তাজিয়া নাজাজ এমনি করছে, এরা জানে যে এদের মামাতো ভাইয়ের পর্দা ফাঁস হয়ে যাবে। ভাইরে আমার, সব বোঝে, সব জানে, কেন এদের মামাতো ভাই না। মুয়াবিয়া যখন মামু যান, তো তার বেটা মামাতো ভাই হবে না? কি গো, মামা ছেলে কি হয়? মুয়াবিয়া মামু যান। আমার আবু বকরের ছেলে আব্দুর রহমান, উনি তো জলিলুল কদর সাহাবী, উনি মামু যান না? তো উমরের ছেলে মামু যান হবে না? ও তারা কেউ হবে না, মুয়াবিয়াকে বানাতে হবে। মানে কিছু তো ফজিলত পায়নি, মামু যান বানা। যাক, ও টপিক আলাদা। তো যে কোথায় যাচ্ছিলাম, যে কারবালা প্রান্তরে আমরা যদি দৃষ্টিপাত করি, তো সব নাপাক পাক হাজার কথা ছেড়ে দিয়ে একটা দিক দেখি, সবাই একটা জিনিস চাইবে। পৃথিবীর যত মানুষ আছে, কয়েকজন নাস্তিক বাদে, এ দল ও দল যে দলই করুক, সবই চায় যে এক ঈশ্বর, এক গড, এক স্রষ্টা, এক আল্লাহ। ঠিক না বেটা? তো আমরাও চাইবো আল্লাহকে। তো আল্লাহকে আমরা দেখবো কারবালাতে কোন দিকে আছে, ঠিক না? আমরা কারবালা থেকে আল্লাহকে দেখে নেবো যে আল্লাহ কার দিকে আছে। আল্লাহ যেদিকে আছে আমরা সেই দলের অনুসারী হব, ঠিক না বেটি? হ্যাঁ, এর থেকে আর কি দলিল দেবো বড়? কারণ আল্লাহ ওয়ালা হতে গেলে, হিজবুল্লাহ হতে গেলে, আল্লাহর প্রকৃত বান্দা হতে গেলে, আল্লাহর মকবুল প্রিয় হতে গেলে, কারবালাকে দেখো, কারবালা দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, তোমরা সাহায্য চাও নামাজ হতে, সবর হতে। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। আয় আল্লাহ, নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও, দুটো দিকেই তো বললে। তুমি আছো কোন দিকে? তুমি তাহলে বললে না কেন? দুটো উল্লেখ করলে, নামাজ থেকে চাও, সবর থেকে চাও কি সাহায্য। তো তুমি কি বললে আখেরে? এই আয়াতের সমাপ্তি কোথায়? না ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আবার জানিয়ে দিল আল্লাহ যে নিঃসন্দেহে আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। কেন আল্লাহ নামাজ থেকে সাহায্য চাও, তুমি নামাজীদের সঙ্গে কেন নেই? এটা কেন বললে না? এটাও তো বলতে পারতে যে ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন, নিঃসন্দেহে আমি আল্লাহ নামাজীদের সঙ্গে আছি। আল্লাহ এটা বললে না? বলে আরে আমি যদি বলে দিতাম যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল মুসাল্লিন, যেমন নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও, আর আমি আল্লাহ যদি এটা বলে দিতাম যে আমি নামাজীদের সঙ্গে আছি, সবরকারীদের সঙ্গে আছি, ফিতনা ফাসাদ হয়ে যেত, সব বেকার হয়ে যেত, নিজাম ভেঙে যেত, আল্লাহ সিস্টেম থাকতো না। বলে কেন না? কারবালা প্রান্তরে দেখে নাও,
এজিদের ক্যাম্পে আজান, হোসেনি ক্যাম্পে আজান, এজিদি ক্যাম্পে কোরআন, হোসেনি ক্যাম্পে কোরআন, এজিদি ক্যাম্পে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল करने वाला, হোসেনি ক্যাম্পে লা ইলাহা ইল্লাল্লাহ मानने वाला, एजिदी कैंप पे मोहम्मद रसूलुल्लाह दावी करने वाला, हुसैनी कैंप पे मोहम्मद रसूलुल्लाह दावा करने वाला, एजिदी कैंप पे अजान, हुसैनी कैंप पे अजान, एजिदी कैंप पे रुकू, हुसैनी कैंप पे रुकू, एजिदी कैंप पे सजदा, हुसैनी कैंप पे सजदा, एजिदी कैंप पे तशहुद, हुसैनी कैंप पे तशहुद, एजिदी कैंप पे सलाम, हुसैनी कैंप पे सलाम, एजिदी कैंप पे नामाज, हुसैनी कैंप पे नामाज। তা আমি আল্লাহ যদি বলে দিলাম যে নামাজের সঙ্গে আমি আল্লাহ আছি, তাহলে আমার বান্দারা হোসেনকে গরিব জেনে, হোসেনের মজলুমপনা কষ্ট দেখে, নিদারুণ দুঃখ মাতমজারি দেখে কেউ হোসেনি হতো না, সাবরের দিকে যেত না, সব এজিদওয়ালা হয়ে যেত। আর এজিদওয়ালা হয়ে গেলে সব হারামি হয়ে যেত। তা আমি দেখিয়ে দিলাম যে আমি আল্লাহ হারামি নামাজের দিকে নেই, আমি হালালি নামাজি। যেখানে সবর আছে, অতএব সবর যেদিকে আছে আমি আল্লাহ সেদিকে আছি। অতএব আজকের দিনে আমাদের দলিল যে সবরওয়ালাদের তাজিয়া মানাই, হোসেন সবরকারী, আমরা হোসেনের দিকে আছি। অতএব আমরা আল্লাহর দল বিজয়ী। कौन दिखे हम नमाज भी मानते हैं, उसके साथ साथ हम हुसैन को भी मानते हैं। और जब हुसैन को मानते हैं तो उसका तो उनके ताजिया यानी उनका यादगीर, ताजिया का मतलब यादगीर, शरण, जिकिर, आलोचना मानबो ना मानबो ना, जायज আছে না জায়েজ আছে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহ জিকির করা জায়েজ আছে? নেই? আচ্ছা দেখি কোরআনে আছে কিনা, হ্যাঁ দেখবো ইনশাআল্লাহ। তো ভাই একটা কথা বলি, নামাজ পড়তে মানা করছি না, নামাজ পড়বেন, কিন্তু এজিদি খাতিবদের পিছনে নয়, মুয়াবিয়াওয়ালাদের পিছনে নয়, হোসেনই দেখতে হবে, আলী মাওলাই দেখতে হবে। ইমাম খুঁজে নেবেন, আগে যাবেন, সালাম কালাম যাই করুন, একবার বলবেন ইয়া আলী আল মাদাদ। যদি ইমাম আলীওয়ালা হয় তো সেও বলবে ইয়া আলী আল মাদাদ, বড় খুশি হবে, নামাজ জায়েজ হবে। যদি ইয়া আলী আল মাদাদ বা ইয়া আলী বলার পর মুখ ছিটকে যায়, খবরদার ওখানে দাঁড়াবেন না, ছুটে পালিয়ে আসবেন, কেন শয়তান থেকে বাঁচাটা আপনার কাজ। নামাজ বাড়িতে পড়েন ঠিক আছে, কিন্তু যেখানে সেখানে মাথা ঠুকবেন না। আমি বলছি, আমার কথা মানবেন না, কোরআন হাদিস মিলিয়ে নেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, সূরা তাওবা 107-108 নম্বর আয়াতে মসজিদ যে আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়েছিল, নামাজ পড়ার জন্য বানানো হয়েছিল, তাকে কেন ভেঙে গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হলো? সেই মসজিদের নাম কেন রাখা হলো মসজিদে জেরার, মানে ক্ষতিগ্রস্ত মসজিদ। মসজিদ ক্ষতি করে, কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদ বানায়। হ্যাঁ, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, হে মাহবুব, নিঃসন্দেহে আমরা, এখানে বহু বচনে আল্লাহ ব্যবহার করছেন, আমরা আপনাকে কাউসার দান করলাম। ইন্না আতাইনাকাল কাউসার, নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার দান করেছি। তার জন্য কি করতে হবে? আমরা যখন কোনো বাক্য রচনা করি, বাক্য বলি, তো বাক্য বলতে বলতে কি বলি? অতএব, অতঃপর, সুতরাং, কিন্তু, যদি, এবং, ঠিক না ব্যবহার করি না? তার মানে এইগুলো বলার পূর্বে একটা বাক্য হয়ে গেছে, তাই না? বাক্য ছিল। তাহলে এখানে আল্লাহ ফা বলেছে, ফা মানে কি? একটা বাক্য হয়ে গেছে। সেই বাক্যটা কি? ইন্না আতাইনা কাল কাউসার। এটা একটা বাক্য, এটা একটা আয়াত, এটা একটা নিদর্শন, এটা একটা নিশানি। কি? নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার আতা করেছি, দান করেছি। আচ্ছা, কাউসার পরে বুঝবো কাউসার বলে কাকে। জি, কাউসার দান করেছি, ফা, অতঃপর। তাহলে একটা দান করেছি, তার জন্য অতঃপর এসেছে ফাসাল্লে, রবের ওয়াস্তে, অতঃপর রবের ওয়াস্তে নামাজ করো। নামাজি ভাই, সবাই নামাজি, কেউ বেনামাজি নেই, বলবে না যে আমাকে বলেনি, সবাই নামাজি। ফাসাল্লে, অতএব রবের ওয়াস্তে নামাজ, লে রব্বিকা, রবের ওয়াস্তে, ফাসাল্লে লে রব্বিকা, তোমার রবের ওয়াস্তে নামাজ। এখানে পড়ো আরবি নেই, কায়েম নেই, মিনিং কি হবে? নামাজ করো,
সংযোগ স্থাপন করুন, মিলন সেতু কায়েম করুন। জোরে বলেন সাল্লে সাল্লে লে রাব্বিকা। সংযোগ স্থাপন, আল্লাহুম্মা সাল্লি আলা, সাল্লি আলা, আলা মানে উপরে, তার উপরে সাল্লে দরুদ, সংযোগ স্থাপন, অনুগ্রহ, সাল্লে জি ফাসাল্লি লিরাব্বিকা, রবের ওয়াস্তে সংযোগ স্থাপন করুন। তাহলে মুহাম্মদকে দিয়েছেন কাউসার, কাউসারকে আমরা মেনে নেব, কাউসারকে ধরে নেব, কাউসারকে নিয়ে পান করব, কাউসারকে সঙ্গে আমরা যোগ স্থাপন রাখবো। কাউসারের সঙ্গে আমরা যোগ স্থাপন রাখতে গেলে তাহলে মিলন সেতু গ্রহণ করতে হবে। ভালো করে বোঝেন, সূরা ছোট্ট, বাবার তো বিশাল, মাথায় যায় না, ঢোকে না। ওয়ানাহার, এবং নহর করো। এখানে সবাই মানে লিখেছে কুরবানি করো। কুরবানি কুরব থেকে আসে, জবা জবিন আজিম, মহান জবা, মহান কুরবানি। এখানে নহর, ভাই জবাই কাকে, কোন কোন পশুকে করা হয়? ছাগল, গরু, মোষ, দুম্বা, আর কি কি? উট সরাসরি জবাই হবে না, এদেরকে ফেলে দিয়ে জবাই করা হয়। উটকে কি আপনি ফেলে জবাই করতে পারবেন? আগে নহর করতে হয়, বললাম বা বর্ষা দিয়ে হুলকুমে মারতে হয়। নহর হতে হতে ঝর্ণা ঝরতে 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 যখন ভোতলাশায়ী হয়, কেবলা রূপ করে জবাই করতে হয়। নবীকে বললেন নহর করুন। এই কারবালা দেখতে পাচ্ছিস না মোল্লা? দেখতে পাওয়া যায় না কোরআনে? কোরআনে দেখতে পাওয়া যায় না? দেখাচ্ছি দেখাচ্ছি, নহর করো। রবের ওয়াস্তে যখন দিয়েছি কাউসার, তাহলে আগে নবীকে কাউসার দিয়েছেন। আচ্ছা, নামাজ আমরা কার থেকে পেয়েছি? নবী পাক নামাজ পেয়েছেন, তাই দিয়েছেন। নবী পাককে নামাজ দেওয়ার আগে কি দিয়েছে? কাউসার। তো নবী পাক যখন নামাজ দিয়েছেন, মোল্লাকে বলুন যে নামাজ তো দ্বিতীয় নম্বরে দিয়েছে, কাউসার তো এক নম্বরে, কাউসার দেন তারপর নামাজ। কারণ নবী পাককে কাউসার দিয়েছেন, নবী পাক কি কাউসার নিজের জন্য রেখে দিয়েছেন, আর নামাজ উম্মতকে দিয়েছেন যে আমি কাউসার খাই, তোরা আমি কাউসার পান করে তোরা নামাজ পড়। হ্যাঁ, তাহলে নবী যদি কাউসার পেয়েছেন, তাহলে উম্মতকে আগে কাউসার দেবে, তারপর নামাজ দেবে। জোরে বলেন। তাহলে আগে নামাজি হওয়ার আগে কাউসার খুঁজুন, কাউসার পেয়ে যান। আগে কাউসার পেয়েছেন বলেন না, মরার পরে। আর যদি জাহান্নামায় যাস কি করে পাবে? মরার পরে সেখানে গিয়ে কাউসার পাবে। ভাই আমার, মরার পরে কাউসার, মরার পরে কাউসার। একটু গরম গরম দেবেন তো। কথা বুঝতে পারছেন না ঘুম পাচ্ছে? একটু ধরে ধরে বলছি, জানেন তো, খুব ভাইটাল কথা এটা। একটু জুনুনে গেলে বুঝতে পারবেন না, হড়কে যাবে। ধরে ধরে কেটে কেটে বলছি শিক্ষা লাভের জন্য, একটু জেগে থাকুন। মরার পরে কাউসার পাবো, নবীকে দিল কাউসার মরার পরে। তাহলে কাউসার যদি মরার পরে পাই, তো নামাজ মরার আগে না পরে? আগেরটা পাবো মরার পরে, আর পরে যেটা দিল মরার আগে। এই মোল্লার কেমন বিচার না আল্লাহর বিচার? আল্লাহ দিল যে কাউসার দিছি আগে, ওটা মরার পরে পাবি, আর যেটা দ্বিতীয় নম্বরে আসে ওটা মরার আগে লে। আল্লাহ দিয়েছে আগে কাউসার, তা আগে কাউসার লে, মরার আগেও কাউসার লে, মরার আগেও নামাজ লে। যে মরার আগে কাউসার বুঝেছে সে নামাজ বুঝে গেছে, আর যে কাউসার বোঝে না শয়তানের মতো নামাজ পড়ে শুধু জাহান্নামায় যাচ্ছে। বড্ড গায়ে লাগা কথা, কিচ্ছু বুঝে না। কাউসার দিল আগে, তাকে রেখে দিল মরার পর। তার মানে মোল্লা কাউসারই বুঝে না, কাউসার বোঝে না বলেই মরার পরে রেখেছে। আর আমরা যারা কাউসার পেয়ে গেছি মরার পরে নয়, আমরা আগে পেয়েছি, তাই কাউসারের পাওয়ার আছে। মালিকে মুক্তার
মাওলা আলী পাকের কদমের মাটির কসম করে বলছি, পৃথিবীর বুকে এমন কোন মোল্লা হয়ে যায়নি আলীওয়ালা গোলামকে হারিয়ে দেবে। দলিল ছাড়া কথা বলে না। কাউসার দেখাতে হবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নহর করো, নামাজের পরে নহর করো। তাহলে নহর একটা পশুর হয়, সব পশু জবাই হয়, ইও জবাই হবে নাম্বার 2, কিন্তু আগে নহর। তার মানে বর্ষা বল্লামের দ্বারা হুলকুমে কারবালা প্রান্তরে কাউকে কি ডাইরেক্ট জবাই করা হয়েছে? হ্যাঁ, নবীকে দেখানো হয়েছে কারবালা কথা। এই যখন আয়াতটা নাজিল হয়, নবী পাক ঝর্ণা ঝরছেন। কি দৃশ্য দেখানো হয়েছে? যে কারবালা প্রান্তরে আমাকে নহর হতে হবে। কাউসার দিয়েছে মুহাম্মদকে, নামাই দিয়েছে মুহাম্মদকে, নহর দিয়েছে মুহাম্মদকে কারবালা প্রান্তরে। তার আগে দেখি কাউসার আমরা পেয়েছি, নামাজে পেয়েছি, নহর কেন হোসেন? মুহাম্মদ গেল কোথায়? ইয়া রাসূলুল্লাহ, সওয়াল জেগেছে। প্রত্যেক নবীর যা গুনাহগান সবকে সন্নিবেশিত করে আপনার মধ্যে রাখা হয়েছে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, যাবতীয় বিষয়বস্তু সবকিছু ইমামের মধ্যে। অতএব আপনি ছাড়া বড় ইমাম কে আছে? সব নবীদের ইমাম, কায়নাতের ইমাম, সৃষ্টির ইমাম, সবকিছু আপনার মধ্যে। তামাম নবীর গুনাহগান যা সিফাত সব তো আপনার মধ্যে। কিন্তু আপনার মধ্যে সব সিফাত পাই, নবীদের সব সিফাত পাই, কিন্তু কয়েকজন নবীর সিফাত আপনার মধ্যে পাওয়া যাচ্ছে না। সেই সিফাত কথা বলে জাকারিয়া আলাইহিস সালাম কুরবানি হয়েছিলেন, কোরাতে মাথা চিরি শহীদ হয়েছিলেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে তার উম্মতেরা শহীদ করেছিলেন। তাহলে আপনি তো শহীদ হননি, আপনি তো লোহা নির্মিত তলোয়ারের দ্বারায়, অস্ত্রের দ্বারায় শহীদ হননি। অন্যান্য নবীরা শহীদ হয়েছেন। আদমের সিফাত আপনার মধ্যে, নূহ নবীর সিফাত আপনার মধ্যে, মুসা নবীর সিফাত আপনার মধ্যে, ইব্রাহিম নবীর সিফাত আপনার মধ্যে, ইসমাইল সিফাত আপনার মধ্যে, অতএব সবকিছু সিফাত আপনার মধ্যে। হ্যাঁ, তো আপনার আপনি কোরবানি তো হননি, শহীদ তো হননি। যেমন জাকারিয়া হয়েছেন সেটা আপনার মধ্যে নেই, ইয়াহইয়া হয়েছে আপনার মধ্যে নেই। তাই বলছে, কে বলল আমার মধ্যে নেই? নবী মুহাম্মদ একটা ওজুদ নয়, ফাতেমা, আলী, হাসান, হোসেন আর মুহাম্মদকে নিয়ে পাঞ্জাতানি একটা ওজুদ। আরে আমি মুহাম্মদ কারবালা প্রান্তরে হোসেন সুরতে কুরবানি হয়ে সব নবীর সিফাত মিটিয়ে দেব। সব নবীর গুনাহগান আমার নবীর মধ্যে খুঁজতে গেলে হোসেন ছাড়া পূর্ণাঙ্গ নবীকে পাবে না। কেন? হোসেন যদি কুরবানি না হতেন কারবালা প্রান্তরে, এই জন্য নবী বললেন আল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে। তাহলে নবী থেকে হোসেন। আচ্ছা বাপ, একটা প্রশ্ন জাগে, নানা নাতিকে বলছে নাতি আমার থেকে, কথাটা ভুল না ঠিক? এতটুকু অঙ্ক পারবেন না, ঠিক না? কেন না? আমার থেকে আমার মেয়ে, আর মেয়ে থেকে যে হয়েছে সে আমার নাতি। নানা বলছে আমার থেকে, আবার নানা বলছে ওরে নাতি তুই আমার থেকে কিন্তু আমি তোর থেকে। এটা ঠিক না বেটি? ঠিক? আমি একটা বুঝলাম, অঙ্ক বুঝিয়ে দেন আপনি। হ্যাঁ না না, অনেক মোল্লা তো ফতোয়া দেয়। নবীর এই হাদিস, এরকম কতগুলো হাদিস আছে, ইয়া আলী আনতা মিন্নি ওয়ানা মিনকা, তুমি আমার থেকে আমি তোমার। আমার পরে তামাম মুমিনদের ওলি হবে আলী। এ কেউ মানে আর কেউ মানে নি, নবীকে মানে নি আর আলীকে মানে। তো যাই হোক, ছোট করে বলি, নাতি নানা থেকে, নাতি নানা থেকে, নাতি থেকে নানা কি করে হয়? নাতির কোন সম্পর্ক? নাতি ধরো নাতির মেয়ে হলো বা ছেলে হলো, তার থেকে যদি কেউ হয় সে কি নানা হবে? তারপরে নাতির ওরস থেকে ছেলে মেয়ে যেটাই ধরো, কি গো, তার ছেলে মেয়েকে নানা বলবে না? কি বলে ডাকবে? কি সম্পর্ক আছে? বড় রাজ আছে না এ রাজ। তাই যে পাক পঞ্জতনি একই নূর হোসেন সুরতে, ও হোসেন নাম হলো আমি মুহাম্মদ কারবালাতে হকের পক্ষে আর না হকের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হব। হোসেন শহীদ হবে নি, হোসেন সুরতে মুহাম্মদ শহীদ হবে। তাই দেখিয়ে দিলেন
যে হোসেন আমার থেকে মুহাম্মাদের দ্বীনকে পূর্ণ করার জন্য, মুহাম্মাদের দ্বীনকে বাঁচাবার জন্য, মুহাম্মাদের দলিলকে ঠিক রাখার জন্য হোসেন শহীদ হবে। হোসেন শহীদ হবে না, ওটা মুহাম্মদ শহীদ হবে। আর এই দলিলের ভিত্তিতে খাজা গরিব নওয়াজ বলছেন দ্বীন আস হোসেন, দ্বীন পানা হোসেন। ওখানে শহীদ কে হয়েছে মুহাম্মদ, অতএব মুহাম্মদ দ্বীন, মুহাম্মদ দ্বীন বাঁচানে ওয়ালা। হোসেন শহীদ হয়নি, দ্বীন কে বাঁচাতে গিয়ে হোসেন মুহাম্মদ শহীদ হয়েছে। আপনি কি বললেন? কারবালা প্রান্তরে হোসেন তুমি নয়, তোমার থেকে আমি মুহাম্মদ বলছি, তুমি আমার থেকে। কিন্তু কারবালা প্রান্তরে তুমি এখান থেকে আমার থেকে, কারবালা প্রান্তরে আমি তোমার থেকে। তুমি যে কাজটা করবে ওটা তুমি করবে না, মুহাম্মদই করবে। জোরে বলেন কি রাজ বুঝলাম? কোরবানি করো। তো হোসেন কিভাবে কোরবানি হয়েছিল? চারদিক থেকে তীরের বর্ষা, ঝাঁকে ঝাঁকে হুকুম দিল। ওমর বিন সাদ তীরের বর্ষা, হাজার হাজার 26,000 20,000 সৈন্য যদি তীর নিক্ষেপ করে কিভাবে আসবে? কিছু দেখা যাবে? একটা কালো ছায়া মেঘ আসছে, মা রবাব আলী আসগরের মা কারবালা প্রান্তরে ইমাম হোসেনের লাশ যখন দেখলেন, দেখে বারবার ঘুরছেন, বারবার ঘুরছেন। ইমামে সাজ্জাদ বলছেন, আম্মা আপনি কি বাবা জানে তোয়াফ করছেন? বলছে না বেটা, ইমাম মাওলা আকা হোসেনের মোবারক ওজুদে শেষবারের মতো একটা চুমু দেবো, তাই একটা খালি জায়গা খুঁজছি, কিন্তু আমি পাচ্ছি না। এমন কোন একটা অঙ্গ, চুমু দেওয়ার মতো অঙ্গ দেখতে পাইনি যেখানে তীরবিদ্ধ হয়নি। আল্লাহু আকবার। একা কোন কারা করেছিল? ওখানে ইমাম হোসেনের বিরুদ্ধে ফাতোয়া দিয়ে ওয়াজিবুল কতল বলে কারা করেছিল? বজরং দল, বিজেপি, শিবসেনা, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, কারা? মুসলমান নয়, পাক্কা মুসলমান। কোন দিকের পাক্কা? পাক্কা নামাজি, এক ওয়াক্ত নামাজ কাজা করেন। ওমর বিন সাদ সিনানকে বলছো, রে সিনান যেতে দেরি করছিস কেন? তাড়াতাড়ি ইমাম, তাড়াতাড়ি হোসেনকে কতল কর। দেখছিস না সূর্য ডুবতে চলেছে, আসরের জায়গা থেকে মাগরিবের জায়গায় সূর্য ডুবতে চলেছে, আসরের নামাজ পড়া হয়নি। তাড়াতাড়ি সিনানকে কতল কর, তা নাহলে আমাদের আসরের নামাজ কাজা হয়ে যাবে। তার মানে ইমাম হোসেন গলায় তলোয়ার চালিয়ে তাকে শহীদ করে মর্মান্তিক কতল করে নামাজ পড়তে যাবে। আর নামাজ পড়তে গিয়ে বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ তোমার নবীর উপরে দরুদ আর নবীর আওলাদ হোসেনের উপরে দরুদ। কি সাংঘাতিক নামাজি! এমন নামাজিদের মুখে আজকে জুতো মারতে ইচ্ছে হয়। এই রকম নামাজিরা আজকে না যায় ফাতোয়া দিচ্ছে। কালকে যেমন হোসেনের বিরুদ্ধে ফাতোয়া দিয়েছিল, আজকে সেই হোসেনের স্মৃতিকে জাগরণ করার জন্য এরা ফাতোয়া লাগাচ্ছে। এজিদে নামাজি, কালকে ওরাও নামাজি ছিল, তাদের বংশ এরাও নামাজি। নামাজি দেখলেই বেঈমান ঈমান চেনা যায় না। ঈমানদার চিনতে গেলে আর বেঈমানকে চিনতে গেলে বাস পাক পঞ্জতনের নমুনা হোসেনি বা মাওলাই। জোরে বলেন হোসেনি বা মাওলাই। আর যদি না হোসেনি মাওলাই হয় তো বেঈমান এক নম্বর, কোনো কথা নেই। হ্যাঁ, নাহার ওয়ানহার, নাহার করো। তাসাল্লে পাঞ্জতনের সঙ্গে মিলন সেতু, যোগ স্থাপন, পাঞ্জতনে যোগ স্থাপন। কাউসার, এ কোন কাউসার? কেন নাজিল হলো? কি জন্য নাজিল হলো? একটা আয়াত বাকি আছে না? ছোট্ট সূরা, দুটো আয়াত পড়ে নিয়েছি, একটা আয়াত বাকি আছে। এই সূরাটা কেন নাজিল হয়েছিল? প্রত্যেকটা আয়াত বা সূরা যখন নাজিল হয় কিছু না কিছু একটা কারণ আছে না? কোরআন অলরেডি আগে লৌহে মাহফুজে হয়ে গেছে, কিন্তু যেখানে যেমন প্রয়োজন, যেমন কোর্টে ক্রিমিনাল বই আছে, ক্রাইম বই আছে, এটা পুস্তক আছে, কিন্তু সব আইন কি একদিনে জজ সাহেব প্রয়োগ করে? যেখানে যেমন কেস আসবে, যেমন সেকশন ধারা হবে, সেইভাবে তার কেস চলবে, সেই আইনটা বলবৎ হবে, ঠিক না? তো কোরআন আগেই এসে গেছে অলরেডি, কিন্তু যেখানে যেমন তার কেস সেখানে সেরকম আয়াত নাজিল। তো এক সূরাটা নাজিল হওয়ার কারণ হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মারাত্মক মারাত্মক, মানে যেটা কোন নবীর জামানায় হয়। চারদিকে শত্রুরা ঘিরে প্রাচীর ভাবে আটকে রেখেছিল, দিন ফাইলাতে দেবে না। এমনকি মুহাম্মদকে মারার বহু পরিকল্পনা চলছিল। শত্রুরা চারদিকে অবরুদ্ধ করে রেখেছিল, পাহাড় ঘেরা প্রাচীরের নাই, কেউ যেন মুহাম্মদের কাছে আসতে পারে, কেউ যেন প্রকাশ্যে কলমা না পড়তে পারে, চারদিকে অবরুদ্ধ করে রেখেছিল। এরকম একটা সংকট, নবী আর তার মুষ্টিমেয় কিছু সঙ্গী সাথী লুকিয়ে লুকিয়ে যারা হয়েছে, তারা অদূর ভবিষ্যতেও দেখতে পাচ্ছে না কোনো শুভ লক্ষণ যে দিন থাকবে, দিন ফাইলাবে। এরা যেভাবে শ্রদ্ধা করছে, এইরকম একটা পরিস্থিতি, এইরকম একটা হতাশা ব্যঞ্জক পরিস্থিতি কালে নবী মুস্তাফার সন্তানদ্বয় হযরতে কাসেম আর হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম কিছুদিন ছাড়া পর পর ইন্তেকাল করলেন। বলুন, আপনার বাড়ির চারদিকে দুশমন, আপনার ভালো দেখতেই পারে না, গৌর করেন, কেউ ভালো দেখতেই পারে না, তার উপরে যদি আপনার আমার বাড়ির দু চারটা সন্তান মারা যায়, তাদের কি হবে? আনন্দ না দুঃখ? নবী মুহাম্মদকে দেখতে পাচ্ছে না, চারদিকে অবরুদ্ধ করে গেছে। আর সেই রকম মুহূর্তে আল্লাহ পাকের পরীক্ষা, হযরত কাসেম আর আব্দুল্লাহ আলাইহিস সালাম নবী পাকের সন্তানদ্বয়কে উঠিয়ে নিলেন। বলে আল্লাহ পাক তুমিও বা কেমন? এমনি তোমার হাবিব, তুমি তাকে নাকি এত ভালোবাসো, যাকে না বানালে তুমি কায়নাত বানাতে না। এক তো কাফের মক্কার কুরাইশ কাফের মুশরিকরা দুঃখ কষ্ট দিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তার উপরে আবার তুমি তার দুটো সাহাবজাদাকে উঠিয়ে নিলেন। এ কি রকম? তা আমি আলমে আরবাতে তাশাউফে ভাবি আল্লাহ উত্তর দিচ্ছে, আরে ইমতিয়াজ, কাসেম আর আব্দুল্লাহকে যদি না আমি উঠিয়ে নিই, তো অলিকা আলী আর হাসান হোসেনের ফজিলত কেমন করে দাঁড়াবে? জোরে বলে। আর কাল কিয়ামতের মাঠে নবীর আওলাদকে অন্যান্য নবীরা বলবে, হাজার তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ নবীর পুত্র, কিন্তু হাজার হলো তুমি তো নবী নয়, আমরা নবী, তো লজ্জিত হতে দেবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর মসলিয়াত না? উঠিয়ে যখন নিলেন, কাফের মুশরিক তারা জয় উচ্ছ্বাসের সঙ্গে উল্লাস ধ্বনি দিয়ে উঠল, ইন্না মুহাম্মাদান। তার মধ্যে তাদের সর্দার আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আর বেশি করে ছিল তার নাম উল্লেখ এসেছে তাফসিরে, সাদ বিন ওয়াইল সাহমি। তার কাছে যখনই কোনো ব্যক্তি গিয়ে মুহাম্মদ মুস্তাফার কথা বলতো, নবী পাকের কথা বলতো, সে তখন বলতো, আরে ওই মুহাম্মদের কথা আর বলিস না। কেন না? ও তো শিকড় কাটা নির্বংশ হয়ে গেছে, ওর আর কোনো পুত্র সন্তান নাই, বাস কিছুদিন পরে ও মারা যাবে, ওর দিন মিটে যাবে, ওর নাম নেওয়ার মতো আর জিকির করার মতো কেউ থাকবে না। এরকম প্রসঙ্গে আরো অন্যান্য বর্ণনা আসছে যে যখন নবী পাকের সন্তানদ্বয় একের পর এক ইন্তেকাল করলেন, কাফেররা উল্লাসের সঙ্গে বলতে লাগলো চারদিকে একই বাক্য, ইন্না মুহাম্মাদান আবতার লা ইবনা লাহু ইয়াকুমু মাকামাহু বাদাহু ফাইজা মাতা ইনকাতা যিকরুহু ওয়াস্তারাহাতুম মিনহু ইন্না মুহাম্মাদান আবতার, নিঃসন্দেহে মুহাম্মদ আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা শেষ আয়াত 3 নম্বর গৌর করছেন। রাত হয়ে গেছে 12টা, কটা বাজে? ঘুম পাচ্ছে, হ্যাঁ ঘুম পাচ্ছে। শেষ আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমরা তো মুখস্থ করি, পড়ি আর ঠুকে দিই, কিছু বুঝি না। এখানে কি বলছে? এই আবতার, ইন্না মুহাম্মাদান আবতার। কাফেররা বলছে নিঃসন্দেহে মুহাম্মদ আবতার। আবতার মানে কি? নির্বংশ, শিকড় কাটা। শিকড় কাটা মানে কি? যে গাছের মূল কেটে যায়, সে গাছের ফল ফসলের ডালপালা শুকিয়ে যায়, তার মানে মুহাম্মদের যে ওয়ারিস সে আর নাই, সন্তান নাই, ওয়ারিস থাকবে না, শিকড় কেটে গেছে, মুছে গেছে। ইন্না মুহাম্মাদান আবতার লা ইবনা লাহু ইয়াকুমু মাকামাহু বাদাহু। তারপরে তার মোকামে, কার মোকামে? মুহাম্মাদের মোকামে, মুহাম্মাদের স্টেজে, মুহাম্মাদের জায়গাতে কেউ কায়েম থাকবে, এরকম তার কোনো পুত্র সন্তান নাই।
ফাইজা মাতা ইনকাতা যিকরুহু, অতএব মুহাম্মদ যখন মারা যাবে তার জিকির করার কেউ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ওয়াস্তারাহাতুম মিনহু, আর তখনই তোমরা তার থেকে মুক্তি পেয়ে যাবে। তার মানে আমাদের বাপ দাদার যে ধর্ম আগে থেকে চলে আসছে এই ধর্মটা বেঁচে যাবে, মুহাম্মদ ধর্ম মিটে যাবে, তার নাম থাকবে না। এ থেকে কি বোঝা গেল? মক্কার কাফের কুরাইশদেরও জ্ঞান ছিল, আজকের মোল্লাদের সে জ্ঞান নেই। বলবো তবে সব মোল্লা না, 72টা নিতে পারবেন তো? বলে যাচ্ছি, কাফেররা কি বললো, মক্কার কাফের মুশরিকরা, যে লা ইবনা লাহু ইয়াকুমু মাকামাহু বাদাহু, মুহাম্মাদের পরে তার মুকামে কায়েম থেকে তার কার্যকলাপ, মানে মুহাম্মদ যে কাজ চালাতে এসছেন, যে দিন চালাতে এসছেন, এরকম দিনের হাদি রূপে যে কাজ চালাবেন, মুহাম্মদের সেরকম কোনো সন্তানই নাই। অতএব মুহাম্মদ যখন সন্তান নাই তো তার মোকামে থাকবে কে? মুহাম্মদ মারা গেলে সব মিটে যাবে। বলুন, মুহাম্মদের যখন কোনো সন্তান নাই, দিন মিটে গেছে না আছে? কার দ্বারায়? বড় ভাই, আমি নিজেও বলতে গিয়ে হারিয়ে যাচ্ছি। কাফেররাও জানতো আমার পরে আমার মোকামে আমার ছেলে থাকবে না আমার ঘরে চাকর থাকবে? আগে বলুন। চুপ চুপ চুপ, একদম চুপ। আরে আমার পরে আমি মারা গেলে আমার জায়গাতে আমি যে কাজ চালাই সেই জায়গাতে আমার ছেলে আমার মোকামে থাকবে, আমার স্থানে থাকবে, না আমার ঘরের গোলাম থাকবে? ছেলে থাকবে। নবী পাকের পরে নবী পাকের আওলাদকে রেখেছে না গোলামকে রেখেছে? কোথায় কোথায় কোথায়? হ্যাঁ বাবা আমারও আজ এত সহজে বুঝে নেবেন? তাহলে আলী 4 নম্বরে তো রাখলো কোথায়? বাস আপনি বলুন। এখন শোনেন, শুনতে শুনতে যখন 10-20 বার শুনবেন তখন বলবে আচ্ছা এই জায়গাটায়। আগেও বলে গেছি, দরুদ যার নামে পড়বো তাকে রাখলাম পেছনে, আর গোলাম আছে আগে ইমাম। বাহ, কি সুন্দর, কি সুন্দর। আর নাম বললে আবার অনেকের বিপদ। যে বলি না যে আমার নিজের লোকও তখন বলবে এত এরকম কথা হয়, তারও ইমান হারিয়ে যাবে, तारो ईमान हारिए जाए। अकलमंद को काफी फकत एक इशारा और नादान को काफी नहीं दफ्तर काटाला में नाम बोले दिलो जरा नादान आछे हाजार दलिल दिलो से मानबे ना जरा अकलमंद विवेकवान आछे इशारा करलेई यथेष्ट इशाराते यथेष्ट हाँ इशारा करलो यथेष्ट क्योंकि ये हयात कार चलছে সেটাই জানেন दौरे हयात आई कातिल कज़ा के बाद है इब्तिदा हमारी तेरे इंतहा के बाद कत्ले हुसैन असल में मर्ग एजीद है इस्लाम जिंदा हुआ है करबला के बाद ये हयातेर জামানা এসেছে दौरे हयात आई কাতিল যে কাতিল ছিল সে মরে যাওয়ার পরে হায়াত এলো যে কাতিল সে মরার পরে তবে আমার হায়াত বাড়লো হায়াত এলো হায়াতে জামানা এলো দौरे हयात आई কাতিল কাজা के बाद है इब्तिदा हमारी अरे আমাদেরই তো শুরু হয়েছে तेरे इंतहा के बाद তো যেখানে শেষ সেখান থেকে আমার শুরু এজিদিয়াত মুর্দাবাদ শেষ হোসাইনিয়া শুরু না বুঝতে পারেন ये हुसैनिया जमाना कत्ले हुसैन के कत्ल करा माने की यजीदेर मृत्यु कत्ले हुसैन असल में मर्ग यजीद है हुसैन के कत्ल करा माने यजीदेर मृत्यु हुसैन कत्ल হয়েছে আজকে हुसैन नाम घरे घरे पाওয়া যায় না পাওয়া যায়নি राजा हुसैन सरदुल हुसैन यारा हुसैन अहमद हुसैन गोलाम हुसैन अब्दुल हुसैन रज्जाक हुसैन की नाम আছে না अच्छा एरकम नाम आछे ए तो देवबंदीदेर घरे जारा हुसैन के आपन जाने मामातो भाई जाने ताराओ पর্যন্ত नाम रेखेছে गोलाम हुसैन मुस्ताफा हुसैन राजा हुसैन की
তার ঘরে ঢুকে গেছে হোসেন বাদশাহী করার জন্য ঢুকে গেছে দিলে বসে আছে যে দিল আল্লাহ থাকে ওইখানে সিংহাসনে বসে আছে এই নাম রাখ এই নাম রাখ এই নাম রাখ হুকুমত করছে দিল থেকে বেরোলো নাম রেখে দিল কিন্তু আজ পর্যন্ত যারা এজিদকে মামাতো ভাই জানে মামু জানে তার বাপকে দেখেছেন কোনোদিন আজ আব্দুল এজিদ গোলাম এজিদ শরফুল এজিদ আকাম আহমদ এজিদ এই যে নাম রেখেছে তার পোতার নাম বেটার নাম এজিদ রেখেছে ইমাম হোসেন এজিদকে এমন ভাবে জাহান্নামের তলায় পুঁতে দিয়েছে যে প্রতি বছর একবার করে যখন ওদের ছেলেরা মাথা উঁচু করে আমরা তাজিয়া পাক মানিয়ে ওদের মাথায় মারতে মারতে জাহান্নামের তলায় আবার ঢুকিয়ে দিই এক বছরের জন্য ঠিক না বেটা এজিদ নাম মিটিয়ে দিয়েছে তুমি কি করে তাজিয়া মেটাবে এজিদকে হোসেন মিটিয়েছে তো আজ হোসেনই আছে তাজিয়াকে মেটাতে পারবে না এসো মক্কার কাফের কুরাইশরাও জানতো যে মুহাম্মাদের পরে তার মকামে তার আওলাদ কিন্তু আওলাদ নেই খুব খুশি খুব খুশি আল্লাহ পাক নবী পাকের এই রকম মানে মক্কার কুরাইশ কাফেররা যখন এরকম উল্লাস উচ্ছ্বাস আনন্দ নবী পাকের যে দুঃখ কষ্ট আরো বেড়ে গেল দিশারা হে আল্লাহ তখন আল্লাহ পাক নাজিল করলেন এই সূরা যারা বলেন সুবহানাল্লাহ কি নাজিল করলেন ইন্না আল্লাহ পাক তার নবীকে সাহস সান্তনা ও সাহস সৃষ্টির উদ্দেশ্যে শুধু তাই নয় তার শত্রুদেরকে বিনাশ হওয়া সুসংবাদ দেওয়ার উদ্দেশ্যে সূরা নাজিল করলেন কি কি ইন্না আতাইনাকাল কাউসার হে নবী নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার আতা করেছি তার মানে আপনার দুজন সাহেবজাদাকে উঠিয়ে নিয়েছি তো কি হবে উঠিয়ে নিয়েছি তো কি হবে তার জন্য আপনাকে কাউসার দিয়েছি এই দুজন সাহাবা কতদূর পর্যন্ত যাবে আমি জানি না আমি বলছি আল্লাহ বলেনি কিন্তু আমি যে কাউসার দিয়েছি ও কাউসার কিয়ামত পর্যন্ত চলবে জোরে বলেন ও কাউসার কিয়ামতের পরেও চলবে ও কাউসার আজ দেবো জান্নাতে গিয়েও চলবে জান্নাতের আগেও চলবে तमाम পৃথিবীময় চলবে কাউসার দিয়েছি সে কাউসার কি তাহলে বোঝা গেল আওলাদ দয়কে উঠিয়ে নিয়েছেন আর কাউসার রূপে মা ফাতেমাকে দিয়েছেন যারা বলেন এই সুন্নাতুল জামাত দাবিদার নবী পাকের সুন্নাতের উপরে চলা তবে তো সুন্নাতুল জামাত তো নবী পাক তার বেটি ফাতেমার জন্য দাঁড়াতেন আম জনতা না বুঝতে পারলো মোল্লা মৌলভী মুফতি এরা তো জানে হাদিস পড়েছে তো বলো জিজ্ঞেস করো ভাই নবী পাক তো তার বেটির জন্য দাঁড়াতেন ফাতেমার জন্য দাঁড়াতেন আপনি আপনার বেটি যখন আপনার সামনে আসতো আপনি কবার দাঁড়াতেন আপনার বেটি যখন আসে আপনি কি দাঁড়ান বলেন না তাহলে আপনি কি করে সুন্নাতুল জামাত হলেন কারণ নবী পাকের সুন্নত হলো বেটি আসা মানে নবী পাক দাঁড়াতেন তাহলে আমরাও দাঁড়াবো আমাদের বেটি এলে হ্যালো ঘুম পাচ্ছে মানে শ্রোতাদের ঠিক নিচ্ছেন হ্যাঁ আরে নবী পাকের সুন্নত বলে কাকে নবী পাক যেটা করেন সেটা হুবহু আমরা করব মেনে নেব এর নাম তো সুন্নাত হ্যাঁ তাই নবী পাক তার মেয়ের জন্য দাঁড়াতেন বেটির জন্য দাঁড়াতেন যদি নবী পাকের 4 বেটি আর 3 মেয়ের জন্য দাঁড়াতেন না দলিল আছে তো দাও আমরা না হয় যেটা পেয়েছি সেটা জিকির করছি তোমরা যে 3 বেটি পেয়েছো তার জিকির করো কি জি বড় আফসোস নবী পাকের 4 বেটি জুনরাইন বলে কাকে আর জুনরাইন কার নামে লাগিয়েছে আবু তালেব পালন করলেন আলিয়ার নবী দুটো নূরকে এর নাম জুনরাইন নয় উসমান গানিকে জুনরাইন বানালেন কি করে না 2 বেটিকে বিয়ে করেছেন তার মানে অন্যান্য যে দুটো মেয়েকে বিয়ে করেছেন ওরা দুটো নূর ছিল যদি নূর ছিল তো এরকম নূরওয়ালা বেটির জন্য নবী কবার দাঁড়িয়েছেন একটা দলিল দিবেন মোল্লা হ্যালো নূর ছিল না জুনরাইন কোরআন পাকে বলছে মুমিনদের মা নবীর বিবিগণ মুমিনদের নবীর বিবিগণ মুমিনদের মা তাহলে উসমান গনি জুনরাইন নবীর মেয়েকে বিয়ে করেছেন তাহলে নবীর মেয়েকে বিয়ে করেছেন নবীর বিবি উসমান গনির কি হবে মা কই নবীর বিবি তোমাদের খালা এটা তো কোরআনে বলে না খালা হলো চলতো যে খালার মেয়ে খালাতো বোনকে বিয়ে করা যায় ফুফি বললো চলতো যে ফুফাতো বোনকে বিয়ে করা যায় কিন্তু এখানে মা বলেছেন নবীর বিবি
মোমেনদের মা, তাহলে উসমান গনি মোমেন ঈমান এনেছে নবীর উপরে, নবীর বিবি উসমান গনির মা, তাহলে মা হয়ে মায়ের বোনকে উসমান গনি কেমন করে বিয়ে করলো? মোল্লা দলিল দাও। কোরআন থেকে হাত ওঠাও, না হলে দলিল দাও। অবাক লাগছে? আল্লাহু আকবার। ও তো নতুন শুনছেন নাকি? আমি তো শ্রোতাদের মুখ দেখে ভয় পেয়ে যাচ্ছি। কি ভয় জানো তো? ওই দলিল দিতে পারবো না এই ভয় নয়, যে আপনারা নিতে পারছেন তো, বুঝতে পারছেন? অনেক যেন খামোশ হয়ে বসে আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। যে কোনো ইতিহাস শিয়া সুন্নি ইসলামী ইতিহাস পড়ে দেখুন, নবী পাক নবুয়ত ঘোষণা করেছেন কত বছরে? 40 বছরে। নবী পাকের শাদী মোবারক কত বছরে? 25 বছরে। মাশাআল্লাহ, ইতিহাস অনেকে জাননেওয়ালা আছেন। তাহলে 25 বছরে বিবাহ করেছেন মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহাকে। 25 বছরে বিয়ে করেছেন। 4 বছর কোনো সন্তান হয়নি। 29 বছরে হযরত কাসেম আলাইহিস সালাম হলেন বড় সাহেবজাদা। আর 35 বছর বয়সে অলরেডি নবী পাকের নাকি যত মেয়ে ছিল বিবাহ, মানে নবুয়ত ঘোষণার 5 বছর পূর্বে, তার মানে 35 বছর বয়সে নবী পাকের কন্যাদের বিয়ে শাদী হয়ে গেছে। শুধু আবু জেহেলের 2টো ছেলেই বিয়ে করেছে নবী, 2টো মেয়ে। বাবা, কি লিখেছে ইহুদি চক্রান্ত করে। আচ্ছা বলেন, 29 বছর থেকে শুরু, কাসেম হলেন, তাহলে কাসেম 29 বছর হলেন, 30 থেকে 35 থাকবে কত? 6 বছর। হ্যাঁ, 6 বছরে আবার আব্দুল্লাহ হবে, ফের জয়নাব হবে, উম্মে কুলসুম হবে, রুকাইয়া হবে, ফের খাতুনে জান্নাত ফাতেমা হবে। তো 4টে মেয়ে 6 বছরে, একটা ছেলে, 4টে মেয়ে 6 বছরে হলো কবে? বড় হলো কবে? কিশোরী হলো কবে? যুবতী হলো কবে? বিয়ে হলো কবে? মোল্লা বিচার দে। পাগল বলছিলাম কি, যা যে চলছে না ধর্মটা, পুরো পাগলা গারদের মতো প্রলাপ, পাগলা গারদের প্রলাপ। এই জন্য ইমতিয়াজ নাম শুনলে বহু ফেরকাবাজ মোল্লারা দাওয়াতই দেয়নি। আর সব থেকে বড় কথা, আমাকে তো যখন শুনছে এই স্টেজটাকে, এই উরুসটাকে, এই মিলাদটাকে, এই ক্যান্সেল করার অনেক চেষ্টা করবে। জানি না আপনার এখানে করেছে কিনা, চেষ্টা করবে যাতে ও না আসে, যাতে ও না আসে। আরে ভাই, এটা সোশ্যাল মিডিয়ার জামানা, গুগলের জামানা, ইন্টারনেটের জামানা। তুমি এখানে আসতে মানা করলে কি হবে? আমার অফিসিয়াল চ্যানেল নেই, সেখান থেকে ছাড়বো আরো ছাল খাড়িয়ে। তখন কি করবে? তখন কি করবে? আর অলরেডি বলে রেখেছি, লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলা আছে। দলিলবিহীন কথা বলি আমার নামে কমপ্লেন করো। কমপ্লেন করলে একটা জিনিস বাঁচবো, যেদিনকে আমি রেজাল্ট পাবো না, তোমার যে কত দলিলকে বাজেট করতে হবে সেটাও হুঁশ রেখে। কারণ যে দলিলগুলো দেবো আমি দেখাবো বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ থেকে, তারিখে তাবরি থেকে, তারিখে খুলদুম থেকে, সমস্ত মুফাজ্জির হাদিস সুন্নাত জামাতের কিতাব থেকে। তো যেগুলো বললে কমপ্লেন করবে, এগুলো যদি কাফের হয়, মুনাফিকি হয়, ইসলাম বিরোধী হয়, দিন বিরোধী হয়, তো দিন বিরোধী কিতাবগুলোকে বাজেট করো, ব্যান করো। ঠিক না বেটি? কেন ওই কিতাব থেকে বলেছি, দেখিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এত কিছু বলার পরেও সোশ্যাল মিডিয়া না লাইভ হচ্ছে, কেন করতে পারে না? যে ওর বিরুদ্ধে গেলে এক তো আমাদের মুখ কালো হবে, সম্পূর্ণ সুন্নাতুল জামাতের যত কিতাব আছে ব্যান করতে হবে। আর এমনি তো বিরোধীরা আমাদের বিপক্ষে, ওইগুলো প্রচার হয়ে গেলে, হাইলাইট হলে, পেপার পত্রিকা টিভির পর্দায় যখন যাবে, মোল্লাদের থাকবে আর মুখ। হ্যাঁ, এতদিন গোপনে গোপনে চালিয়েছে, পাড়ায় পাড়ায় গলি গলি। আজকে আর পারবে না, সব দোকান সাজিয়েছে, ঝাঁপ করতে চলেছে। কেন? ইন্টারনেটের যুগ, যা খুশি তাই বলবে। হ্যাঁ, 4 বেটি, 5 বেটি, হ্যান বেটি, তান বেটি, অনেক কিছু বলে গেছে। 2 ছেলে 2 সাহেবজাদা চলে গেছে, তো কি হবে? হে নবী, আপনাকে কাউসার দিয়েছি। সে কাউসার কে? সে কাউসার হলো ফাতেমা। আমার নবী বলেন, আদম থেকে যত নবী এসেছেন আমার আগে, সমস্ত নবীদের ঔরস থেকে
তাদের সন্তান, তাদের জুরিয়াত, তাদের বংশধর। কিন্তু আমার বংশধর ফাতেমা আলী হতে জোরে বলে কিয়ামত পর্যন্ত আজকে আমরা আওলাদে রাসূল দরুদ পড়ছি, ওয়ালালে মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ, আওলাদে মুহাম্মদ, ঠিক না? তো আওলাদে মুহাম্মদ নবী পাকের তো বেটাই নেই, আওলাদ কোথায়? তা আওলাদ কাকে নিয়ে হলো? ফাতেমা হলো আওলাদ, ফাতেমা হলো কাউসার, আর ফাতেমা থেকে যে আওলাদ আসছে এ হলো ঝর্ণা ধারা, ঝর্ণা ধারা, ঝর্ণা ধারা। ইয়ানি হাসান হোসানি ওলি, হোসানি হাসানি ওলি, এই ওলি থেকে ওলি, ওলি থেকে ওলি, ওলি থেকে ওলি, সমুদ্র থেকে নদী নালা বহন করে পাইপের দ্বারায় স্বচ্ছ। ভাই একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাতে চাইছি, আজকে তো অনেক রকম সুবিধা হয়ে গেছে। আগে আমরা খাল বিল নহর ঝর্ণা দ্বারা পানি পান করতাম না, হ্যাঁ না বলেন? আর কিছুর উপর আরো ভুলে যাবে, হ্যাঁ আরো মনে করতে খালের পানি, নদীর পানি, পুকুরের পানি খেতাম না, পুকুর থাকতো না, খাল থেকে পানি আনতাম, সেসব জায়গাতে পানি পান করতাম। আচ্ছা বলেন, আবার এক একটা পৌরসভা এলাকায় দেখে খালের পানি খায় না, পাইপ থেকে পানি পান করতো উন্নত মানের এলাকায়। আচ্ছা বলেন, যেখান থেকে পানি ছাড়ছে কি বলে গো? ডিবিসি হাউস। আমাদের সুবিধার জন্য কোথাও খাল দিয়ে ছাড়ছে, আর একটা পাইপের সাহায্যে আসছে। পাইপের সাহায্যে যে পানিটা আসে সেই পানিটা কি যেখান থেকে ছাড়ে সেরকম হুবহু পানি, না তাতে গোলযোগ আছে? হুবহু, কেন? পাইপের সাহায্যে। আর যেটা খাল নদী দিয়ে আসছে, কারণ এর আগে খাল শুকনো ছিল, ভোরবেলা গিয়ে কত পায়খানা করেছে, কত পেচ্ছাপ, কথা বুঝতে পারছেন? কত পেচ্ছাপ করেছে, কত কি কাণ্ড ঘটেছে। ও পানি যখন ছেড়েছে সবকে ধুইয়ে নিয়ে মেলাওয়াট হয়ে আসে, ওকে তুলে। কি বোঝা গেল? কি বোঝা গেল? নোংরা পানি খেতে যাও না। আমার নবী দেখিয়ে দিয়েছেন যে ফাতেমার আওলাদ হলো পাইপের মিশাল স্বরূপ। এখান থেকে যে কাউসার যাবে ইমামদের মধ্যে হাসানি হোসানি, হোসানি হাসানিদের মধ্যে ওলিকে ধরে স্বচ্ছ কাউসার পান করো, আর মোল্লাদের খাল বিল নদী নালা থেকে গু গোবর পানি খেতে যেও না। না বুঝতে পারলেন কি? তো 72 ফিরকা হলো খাল বিল নদার ঝর্ণা, আর আমাদের ঝর্ণা হলো পাইপের সাহায্যে। তো এই জন্য আল্লাহ পাক বললেন, আপনাকে কাউসার ঝর্ণা দিয়েছি, তার জন্য সালাত করুন, নহর করতে হবে, কুরবানি করতে হবে, করব হলো কারবালা। অতএব নহরের পর কি আসছে? কাউসারের পর নামাজ। ভালো করে লক্ষ্য করুন, কাউসারের পর নামাজ, নামাজের পর নহর। আর এই নহরকে যারা এড়িয়ে যায় না, এখনো নহর বোঝাতে হবে। ইমাম হোসেন তার সঙ্গীর সাথে আবাল বিদ্যা বনিতা দাঁড়িয়ে থেকে তীরের বর্ষম বললাম, আঘাত পেয়ে রক্ত ঝরে 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 যখন ভুতলা সাই হলো, তখন মালউন সিনার সিমরের আসে জবাই করলো। তাহলে উটের মতো আগে নহর হলো দাঁড়িয়ে থেকে, তারপরে ভুতলা সাই হলেন, তারপরে জবাই হলো। এটা নবী জানতে পেরেছেন। এবার এইখানে নবী কি দেখাচ্ছেন? যে এই নহরকে, এই কুরবানিকে, এই কারবালাকে, এই কারবালার নহরকে, এই কারবালার কুরবানিকে যারা এড়িয়ে যায়, যারা এড়িয়ে যায়, কি বলছে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনি নিশিকর কাটা নন, আপনি নির্বংশ নন। যারা আপনাকে এড়িয়ে যায়, যারা কারবালাকে এড়িয়ে যায়, যারা নহরকে এড়িয়ে যায়, হোসেনি কুরবানিকে এড়িয়ে যায়, হোসেনি তাজিয়াকে এড়িয়ে যায়, বাধা বিঘ্নত দেয়, এরাই হলো নির্বংশ শিকড় কাটা। তো শিকড় কাটা কার? আমরা। আমরা তো এড়িয়ে যাইনি, হোসেনকে মেনেছি তো তাজিয়া বানাই। যারা হোসেনকে মানেনি তো তাজিয়া কেন মানাবে? তাহলে শিকড় কাটা কে? যারা এড়িয়ে যায়। আজকে বলুন, এজিদি মুআবিয়ার পক্ষে একটাও কোনো কবর আছে? আরে বাতি জ্বালানো দূরের কথা, কবর আছে দেখাতে পারবেন? বনি আব্বাসী ও বনি উমাইয়া
700 750 বছর ধরে রায়তন্ত্র চালালো, আওলাদ রাসূলদের দুশ্মনী, এরকম চরম দুশ্মনী কোন শত্রুরা করেনি তার বিপক্ষবাদীদের উপরে যেভাবে করেছে। হ্যাঁ, তো যাই হোক, সে অনেক বড় ইতিহাস। কিন্তু যারা যারা করেছে তাদের একটা কবর আমাকে ইতিহাস থেকে দেখান তো, অমুক জায়গায় অমুক বাদশার কবর আছে। যারা যারা আওলাদ রাসূলের দুশ্মনী করেছে দেখান, সব টাট্টিখানা গোবরের পায়খানা হয়েছে। কিন্তু আমার হোসেন কারবালাকে ফলো করে যারা যারা নয়, সাধারণ যারা ওলি হয়েছে, আরে আওলাদ রাসূলের মর্যাদা তো অনেক উপরে, সাধারণ যারা ওলি হয়েছে তাদেরও মাজার প্রাঙ্গণে গুলজার হয়ে আছে। এ হোসেনি দান, এ হোসেনি অবস্থান। অতএব এ যে নিদর্শন, স্মৃতি, ইয়াদগার হোসেনি, আল্লাহ ছাড়া কারো ইয়াদ করা যায় না, আল্লাহ ছাড়া কারো জিকির করা যায় না। জুম্মার দিনে খুতবা দেয় না? হ্যাঁ, খুতবা দেওয়ার আগে একবার ভাষণ দেয়। ভাই খুতবা মানে ভাষণ, খুতবা মানে ভাষণ, বক্তব্য। তো নবী পাকের সুন্নত মোতাবেক খুতবা, আর একটা নিজের নফল। তাহলে নিজের নবী পাকের জামানায়, হ্যালো কিছু বলতে যাচ্ছি, গৌর কর। নবী পাকের জামানাতে বা সাহাবাদের জামানাতে বা খলিফাদের যুগে খুতবা ব্যতীত বাকি নিজের তরফ থেকে আউট ভাষণ দেওয়া, দলিল দেখাতে পারলে আমি আপনার গোলামি করব। তাহলে যখন সাহাবাদের জামানায় ছিল না, নবী পাকের জামানায় ছিল না, আপনি আজকে কোন অথরিটি পেলেন যে আপনি সেই সুন্নতকে বদলে খুতবা দেওয়ার আগে নিজের তরফ থেকে ভাষণ দিচ্ছেন আধ ঘন্টা? কি জুমার মসজিদ দেয় না? প্রত্যেকটা জুমার মসজিদে কি জি দেয় না? তো এটা কি? এটা তো নবী পাকের সুন্নত নয়, সাহাবাদেরও সুন্নত নয়। তাহলে আপনি এটা বেদাত পালন করছেন। তাহলে এটা যদি আপনার জন্য চলে আর আমি হোসেনকে স্মরণ করব, তার ইয়াদগির মানাবো, এই চাজিয়া দেখলে হোসেনের কথা মনে হবে, সেইটা তুমি নাজায়েজ ফতোয়া কোথা থেকে পেলে? ঠিক না বেটি বলছি? কোথা থেকে পেলে? তোমারটা জায়েজ। তুমি যে খুতবা দিলে, জুম্মার খুতবার নামাজ, নামাজের পূর্বে খুতবা দেওয়ার আগে আধ ঘন্টা 1 ঘন্টা ভাষণ দিলে, তার মাঝে একবারও বসলে না, আর যে সুন্নতে নববী যেটা আসল খুতবা আরবিতে পড়বে, সেটা যখন তুমি উঠলে মেম্বারে, তো 2-5 মিনিট খুতবা পড়ে আবার বসে গেলে কেন? কিছুক্ষণ বসে আবার উঠে গেলে কেন? জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। আধ ঘন্টা খুতবা দিলে বাংলায়, উর্দুতে, তোমার ভাষায়, একবারও কোমর ব্যথা হলো না, প্যারালাইসিস হলো না, যন্ত্রণা হলো না, অল আউট হলো না, বাত হলো না, আর নবী পাকের খুতবা দিতে গিয়ে তোমার অল আউট, জ্বর জ্বালা ব্যথা প্যারালাইসিস হয়ে গেল, 5 মিনিট পরে বসে গেলে, বলেন না কি? খুতবা দিতে দিতে নবী পাক বসতেন, তাই আমরাও বসি। বেকাম বাকাত মৌলবী কেন বসতেন বলে জানি না। কেন বসতেন বলে জানি না। তো তুমি কি জানো তাজের বিরুদ্ধে ফতোয়া না যায় এটা কেন? তাজিয়ার বিরুদ্ধে ফতোয়া দেওয়া না যায় এটাই শিখেছো? হায় 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 হায়। হোসেনকে স্মরণ করার জন্য তাজিয়া, এই বিরুদ্ধে ফতোয়া যাতে না দিতে পারে সেই মোল্লাদের মুখে জুতো ছাটা জামা ঘষে দেওয়ার জন্য এই সুন্নাত বলবৎ রেখে গেছে কেন? তুমিও প্রতি জুম্মাতে হোসেনের তাজিয়া করছো, জোরে বলে। মানে তাজিয়া মানে কি গো? ইয়াদ কি? হ্যাঁ, স্মরণ করানো, স্মরণ করা, ইয়াদে নিয়ে আসা, জিকরে নিয়ে আসা। হ্যাঁ, তো মাঝখানে কি নিয়ে আসতেছ? বসলে কেন? জানি না। কেন জানেন না? আমার নবী খুতবা দিচ্ছিলেন, দিতে দিতে নান্না মুন্না বাচ্চা হাসান হোসেন, বড় বড়, একজন সুরখ রঙের জামা আর একজন সবুজ রঙের জামা, লাল সবুজ দুরকম জামা পরে
মানে কি বলে টলটে টলটে ছোট ছোট বাচ্চা তো টলমল করতে করতে আসছেন। আমার নবী কি করলেন, খুতবা থামিয়ে ছুটে গিয়ে দুজন বাচ্চা ইমাম হাসান হোসেনকে ধরলেন আর ধরে নিজের দুটো জানু মোবারকে বসিয়ে নিলেন। বসিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে তাদের মুখে গালে চুমু চারটা দিলেন। দেওয়ার পরে যতক্ষণ তারা বসতে চাইলেন বসলেন। তারপরে নানাকে সালাম জানিয়ে আবার চলে গেলেন। নবী পাক দাঁড়িয়ে আবার খুতবা দিলেন। সেই দিন থেকে খুতবাতে মাঝখানে বসাটা জায়েজ হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতে নববী। অতএব আজকে সেই খুতবার মাঝখানে ইমাম যখন বসে, যারা এই ইতিহাসটা পড়েছে, এই হাদিস পড়েছে, এই ওয়াকিয়া পড়েছে, তারা জেনে গেছে। এবার বলুন, ইমাম যখনই বসলো তখন কার কথা খেয়াল হবে? তাজিয়া দেখলে হোসেনের কথা খেয়াল হয়, শিরক হয়ে যায়, তাই না যায়। খুতবার মাঝখানে বসলে তো ওখানে হাসান হোসেনের কথা খেয়াল হবে, ওটা তোর খুতবা না যায় হবে না। বন্ধ কর বসা। ইমাম হাসান হোসেনের জন্য নবীজি বসছিলেন, তুমি কেন বসবে? বন্ধ করো। আল্লাহু আকবার। ফাতোয়া দেওয়া বড় সহজ। আগে বলেছি পায়ের তলায় মাটি আছে তো ব্রাদার মিল্লাত, কোরআন বলছে বড় কুরবানি হতে ইসমাইলকে বাঁচিয়েছি, বড় কুরবানি ছেড়ে দিয়েছি আখির জামানায়। তাহলে কি ইসমাইলের পরিবর্তে গরু কুরবানিটা কি বড় কুরবানি? জবাব দেবেন। ইসমাইলের পরিবর্তে ইসমাইলের কুরবানি আর গরুর কুরবানি দুটো এক। এটা মানুষের কুরবানি, পশু কুরবানি এক নয়। ইসমাইল নবী, তাহলে বড় কুরবানি কোনটা? তাহলে ইসমাইলের কুরবানি যদি হয়ে যেতেন তাহলে মুহাম্মদ আসতেন কার থেকে? এই আল্লাহর ফজলে হাত। এই যে দরুদ পড়ি, ও আলা আলে ইব্রাহিম ও আলা আলে মুহাম্মদ, ওইখান থেকে শুরু সূচনা। অতএব ইসমাইল ইব্রাহিম আওলাদ, হোসেন নবী মুহাম্মদের আওলাদ। কিরম কানেকশন, মিলন সেতু জুড়ে দিয়েছে দেখুন তো ভাইজান। ইসমাইলের জবাই হলো না, এখানে সেই জবাইটা ইমাম হোসেন হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন কুরবানি বড়? ছোট কুরবানি প্রতি বছর পালন করছো, না জায়েজ নয়। খেতে পাচ্ছ, পয়সা পাচ্ছ, টাকা পাচ্ছ। আর হোসেনের বড় কুরবানি না যায়, মহান বড় কুরবানি আখির জামানায় ছেড়ে দিয়েছি। কি জন্য? ইমাম হোসেন কুরবানি হলেন, আবাল বিদ্যা বনিতা কুরবানি হলেন। কাদের জন্য হলেন? আমাদের জন্য হলেন। আমাদেরকে বাঁচাবার তাগিদে হলেন, আমাদেরকে দেখানোর জন্য হলেন, দিন দেওয়ার জন্য হলেন। আমরা সেই জাহাজে সওয়ার হয়ে যাতে মুক্তি পেতে পারি। তাই নবী পাক বললেন, ইন্নাল হুসাইনা মিসবাউল হুদা ওয়া শাফিনাতুন নাজা। নিঃসন্দেহে হোসেন হলো হেদায়েতের চিরাগ। হেদায়েতের চিরাগ, চিরাগ মানে সূর্য, হেদায়েতের প্রদীপ। ইন্নাল হুসাইনা মিসবাউল হুদা ওয়া শাফিনাতুন নাজা, এবং মুক্তির জাহাজ, মুক্তির কান্ডারি। আল্লাহ পাক আমাদেরকে সেই মুক্তির কান্ডারি জাহাজ যেন আমাদেরকে রেখে মুক্তি দান করেন। ইমাম হোসেন সাল্লাম কারবালা প্রান্তরে আব্বাস আলমদারকে সেনাপতির কমান্ডার বানিয়ে দিলেন। যখন 2রা মুহররম 28শে রজব থেকে সফর করে করে মক্কাতে এলেন, এই যদি সোলজার তারা দেখলো যে মক্কাতে আরো সুযোগ ভালো, হজের মৌকায় ভিড় ভড়াক্কায় হোসেনকে কাতল করে দেবো, কার নামে যাবে জানতে পারবে না। ইমাম হোসেন ষড়যন্ত্র বুঝতে পেরেছেন, তাই হজের দিন না থেকে, হজ না করে উমরাহ করে বেরিয়ে এলেন। যখন উমরাহ করে বেরিয়ে এলেন, রাস্তায় অবরোধ করলো হুর। আপনার এজিদের পক্ষ থেকে হুরকে পাঠানো হলো 4000 সোলজার নিয়ে। হুর যখন ইমাম হোসেনের রাস্তা অবরোধ করলেন যে আপনি অন্য কোন রাস্তায় যেতে পারবেন না, এ বাদশা যা হুকুম করেছে এজিদ জাহাপানা, সেই মোতাবেক চলতে হবে, অতএব আমার রাস্তায় চলে আসুন। তাতে করে মা জাইনাব সালামুল্লাহ আলাইহা আলীর বেটি বললেন, হুর তুমি কার সঙ্গে কি কথা বলছো জানো? তখন উটের লাগাম ধরেছিলেন, মা জাইনাব যাতে সওয়ার ছিলেন। বলছে এখানে কিছু করার নাই আমার, আমি বাদশার একটা চাকর, মুলাজিম, গোলাম, আমাকে পালন করতে হবে। আচ্ছা, দুনিয়ার বাদশার হুকুম পালন করাটা বড় ওয়াজিব তোমার জন্য? জাইনাব বলেছিলেন,
আর দিন দুনিয়ার আখিরাতের বাদশা হোসেন যে জান্নাতের সর্দার নওজওয়ানদের, তাকে ভুলে গেলে হুর সত্য কথা জেনেও নিজেকে মজবুর। যখন হুরের সঙ্গে সাথে কারবালা পর্যন্ত পৌঁছে গেল 2রা মুহররম, ওখান থেকে যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দেখতে পেল যে হুর ওর সঙ্গে নামাজ পড়ছে, খবর পেয়েছে ইমাম হোসেন যেখানে নামাজ পড়েন হুরও তার সঙ্গে জামাত করে নামাজ পড়েন, বলে আরে হোসেনদের সঙ্গে নামাজ পড়ছে হুর, তার মানে হুর তোদের দলে হয়ে যাবে। আজকেও দেখেছেন যে আমাদের পেছনে বা আমাদের সঙ্গে নামাজ পড়তে কেন ওরা মানা করে, যে আমাদের দলে না হয়ে যায়, ওদের দলে নিয়ে যেতে চায়, আমাদের সঙ্গে নামাজ পড়লে বেদাত হয়ে যাবে। যাক, সে মশলা তো আপনারা নিজেরা চিন্তা করব। তো ভাই আমার, এই হুর নামাজ পড়ছে দেখে কি করলো, উমর বিন সাদকে আবার সৈন্য পাঠানো হলো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আবার সৈন্য পাঠানো হলো, এরকম করে মোট আস্তে আস্তে 26,000 সোলজার। 2রা মুহররম যখন খিমা নদী, ফোরাত নদীর সামনে তাম্বু খাটানো হলো, তো ইমাম হোসেনের সঙ্গে সলা পরামর্শ অনেক কথা হতে হতে ইমাম হোসেন বলছে, এই চিঠিটা তোমরা দাওনি, তোমাদের সই আছে, এরম করে করে 150 খানা দেখিয়েছে, তোমরা আমার পথ ঘিরেছো না, আমাদের ইমামত মানবে ছেড়ে দাও, আমি ইরানে চলে যাব কিংবা ইন্ডিয়াতে চলে যাব। সুবহানাল্লাহ। ইমাম হোসেন ইন্ডিয়াকে ভালোবাসতেন, কেন? ইমাম হোসেনের একজন শালীর বাড়ি মালাবার রাজ্যের শায়রা বানুর, এখানে ইমাম হোসেনের শালীকে বিয়ে দেওয়া হয়েছিল, আর সেই সূত্রে মালাবার রাজ্যে দক্ষিণ ভারতে নবী মুহাম্মদের জামানাতে ইন্ডিয়ার সাহাবা ছিলেন। আর দেখবেন পাঞ্জাবে নই পাকের সাহাবার অনেক মাজার আছে, ইতিহাস পড়ে যাবেন, জি অনেক জায়গায় আছে, অযোধ্যার পাশেও আছে, হ্যাঁ নূহ নবীর মাজার আছে, অনেক কথা। জি এখনো পর্যন্ত আরবিতে লেখা আছে, কিন্তু কারণবশত আমাদের যেতে দেয় না, ওই ইতিহাস পাল্টে যাবে। রায়সার কাহিনী পড়লে বুঝতে পারবেন, অযোধ্যা কাহিনী পড়লে বুঝতে পারবেন, কিছু কিছু ইতিহাস আমাদের মুসলমানদের পড়ার দরকার, আমরা নিরট হয়ে রয়ে গেছি, ইসলামিক ইতিহাস না জানার থেকে আমাদের ঠকতে হয়। তো বেরাদরে মিল্লাত এক কথায় তাদেরকে কি করে, যে না না তোমরা হয় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে এজিদের পক্ষে বায়াত নাও, আনালে যুদ্ধের জন্য তৈরি হও। ইমাম হোসেন বললেন, আল্লাহ পাকের বানানো ইমাম, সেই বানানো ইমামের হাত আল্লাহর হাত, এই হাত আমার নয় মুহাম্মাদের হাত, এই হাত আলীর হাত, এই হাত তামাম নবীদের হাত, এই হাত আল্লাহর হাত, এই হাত এজিদের হাতে হাত দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাত এজিদের হাতে হাত দিয়ে দেওয়া মানে আল্লাহর হাত চলে গেল। অতএব এজিদ বলবে কই মুহাম্মাদের ধর্ম, কি ধর্ম? আরে ইমাম হোসেন সম্পর্কে মুহাম্মদ বলেছে হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, তাহলে হোসেন থেকে যখন মুহাম্মদ, তো হোসেনের হাত আমার হাতে, মুহাম্মাদের হাত আমার হাতে। সূরা ফাতিহাতে বলছে হে মুহাম্মদ ওটা তোমার হাত না, ওটা আল্লাহর হাত। তাহলে মুহাম্মদ যখন আল্লাহর হাত, অতএব হোসেনের হাত মুহাম্মাদের হাত, মুহাম্মাদের হাত আল্লাহর হাত, আমার হাতে। আমি বায়াত করেছি আল্লাহকে, দিন থাকবে, দিন থাকবে। এজিদ আল্লাহ হয়ে গেল, যা খুশি চালাবে, দিন মিটিয়ে যাবে, মুহাম্মদ দিন বাজবে না, থাকবে না। ইমাম হোসেন আল্লাহর হাতকে বাঁচিয়ে গর্দান দিয়ে দিলেন, আল্লাহর হাতকে বাঁচিয়ে, দিনকে বাঁচিয়ে ইমাম না মেনে গর্দান দিয়ে দিলেন। কত বড় কাজ! যদি শহীদ না হতেন, কারবালা না হতেন, আজকে যে মোল্লারা ফাতোয়া দিচ্ছে না, এই মসজিদে ইমামতি করার চাকরি পেত না। যাক, নাই কোনো গতি করে ইমামতি, তবু তো একটা গতি না পেয়ে ইমামতি করছে, এটাও থাকতো না। আজকে বিবির পাছায় যে কাপড় পরাচ্ছে, এই ইমাম হোসেনের বদলতে 5 ওয়াক্ত নামাজ আছে বলে কাপড় পরাচ্ছে, ইমামতি করে। ইমাম হোসেনের বদলতে মসজিদ আছে, ইমাম হোসেনের বদলতে আজ নামাজ আছে, টুপি আছে, জুব্বা আছে। আর তার উপরে ফাতোয়া দিয়ে নিজে আইএসসি করছে আর ফাতোয়া দিচ্ছ না, যায় এজিদ ধর্ম ঘুরিয়ে আনতে চাইছো, এজিদের প্ল্যাটফর্ম আনতে চাইছো, অসম্ভব। সেদিন তোমাদের শেষ হয়ে গেছে, ইমাম মেহেদী আসার সময় হয়ে গেছে। তো কি করলো ইমাম হোসেন? যখন মানবে না, এজিদের হাতে তাম্বুকে হাঁটাও, এই ফোরাত নদীর সামনে থেকে তাম্বু হাঁটাও। যেই খবর কানে গেল, আব্বাস আলমদার হুবাহুব মাওলা আলীর শাকাল। বলেন সুবহানাল্লাহ। সিফিন যুদ্ধে যখন আব্বাস আলমদার আর মাওলা আলী আলাইহিস সালাম
দুজনে যখন মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন না, লোকেরা বলছে মুয়াবিয়ার পক্ষে, বলে আরে দুটো আলী কোথায় ছিল? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, এ দুজন আলী, আরে এ দুজন আলী কোথায় ছিল? তখন একজন যে জানে সে বলছে দুজন আলী নয়, আব্বাস আলমদার হুবাহুব মৌলা আলীর মতোই একদম দেখতে। সুবহানাল্লাহ। আর সেরকম সুজাত, সেরকম শক্তি, বাঘের মতো গর্জন। তো যখন আব্বাস আলমদার শুনলেন কি এখান থেকে খিমা হাঁটাতে হবে, মিয়ান থেকে তলোয়ার বের করলো। জাইনাব সালামুল্লাহ আলাইহা জানেন যে আব্বাসের তলোয়ার বেরিয়ে গেছে, আব্বাসের তলোয়ার বেরিয়ে গেছে, যদিও বাধা না দিই তার জুলমাত ফেলে দেবে, আর জুলমাত যদি ফেলে দেবে তাহলে নানা দিন বাঁচবে না, শহীদি মোকাম পাবো না। ওসিয়ত আছে আগে থেকে, আমরা ওখানে শপথ করেছি যে মোহাম্মদী দিন বাঁচাতে গেলে এই দপ্তরটা কে নেবে? কোন নবী নেয়নি, হোসেন আর জাইনাব নিয়েছে। এই আলো নারবার ব্যাপার আছে, কোন কাজ ওখানে সবকিছু তয় না হলে এখানে হয় না। যাহা যাহা রুহানিয়াতে হয়েছে তাহা তাহা জিসমানিয়াতে এখানে হচ্ছে। যারা যারা ওখানে ঈমান এনেছে তারা তারা এখানে ঈমান এনেছে, ওখানে যারা করেনি ঈমান আনেনি তারা এখানেও আনেনি। তো ব্রাদারে মিল্লাত, জাইনাব সালামুল্লাহ বলছেন আব্বাস না না না, তলোয়ার মায়ানে ঢোকাও। আব্বাস চুপ হলেন। তো আব্বাস আলমদার বলছেন মাওলা সৈন্য সোলজার আছে কোথা? সব তো শহীদ হয়ে গিয়েছে, আমি আবার কার সেনাপতি থাকব? আমি কার কমান্ডার? সবাই শহীদ হয়ে গেছে, এবার আমাকে অনুমতি দেন, আপনার পরে আমি এই গোলামটা কি করে থাকি হুজুর? আমি সারাতের পেয়ালা পান করে আপনার কদমে সেজদা জানিয়ে মা খাতুনে জান্নাতকে মুখটা দেখাতে পারবো, অনুমতি দেন। মাওলা হোসেন অনুমতি দিচ্ছেন। আব্বাস সারাটা জীবন তুমি আমাকে ছায়ার মতো আগলে রেখেছো, সারাটা জীবন তুমি আমার পাশ ছাড়া হওনি। মানুষের যেমন ছায়ার সঙ্গে সঙ্গে থাকে তুমি আমার সঙ্গে সেই রূপ আছো। তোমাকে পাশ ছাড়া করতে হিচকি হিচকে কেঁদে বলছেন আমার মন চাইছে না আব্বাস, আমি তোমাকে হুকুম দিতে পারছি না, বসে গেলেন। এমন সময় মা সাকিনা 4 বছরের ইমাম হোসেনের বেটি এসে চাচা আব্বাস আলমদারকে বলছে চাচা, ও চাচা, জীবনে তোমার কাছে কোনোদিন কিছুই চাইনি, না চেয়েছি তবুও এনে দিয়েছো। আমি কোনোদিন কিচ্ছু চাইনি, না চাইতেও এনে দিয়েছো। আজকে চাচা তোমার কাছে একটা জিনিস চাইবো, আর জীবনে কোনোদিন চাইবো না, ওটা এনে দেবে না? বলো বেটি কি চাও? চাচা 1 ঘট পানি এনে দাও না, আমি জীবনে আর তোমায় কোনোদিন চাইবো না। ইমাম হোসেন আলাইহিস সালাম তার বেটিকে যতটা না ভালোবাসতেন, চাচা আব্বাস আলমদার তার থেকে অনেক বেশি ভালোবাসতেন। আব্বাস আলমদার ভাবলেন এই একটা সুযোগ, মাওলা হোসেনের অনুমতি ব্যতীত তো যেতে পারছি না, যদি এই সাকিনার রোনাজারি কান্নাজারি পানির বাহানায় একটা সুযোগ পাই। বেটি আমাকে যেতে দিচ্ছে না, আমি অনুমতি পাচ্ছি না তোমার বাবার কাছে, আমার মাওলা আকা অনুমতি দিচ্ছে না। তখন সাকিনা বানু বলছেন আব্বাজান গলা শুকিয়ে যাচ্ছে, চাচাকে আদেশ দিবেন না? মাওলা হোসেন বলছেন আব্বাস, আব্বাস দাঁড়িয়ে যাও, আমি অনুমতি দিতে যাচ্ছি না, কিন্তু তুমি সাকিনাকে ভালোবাসো, সাকিনা তোমাকে বিদায় দিতে যাচ্ছে। যে দাঁড়িয়ে গেলেন, মশকটি নিলেন, মশকটি নিয়ে ঘোড়ায় সওয়ার হলেন। যে ঘোড়ায় সওয়ার হলেন, ঘোড়াকে হাঁকাচ্ছেন, ঘোড়া আর চলছে না, ঘোড়া আর চলছে না, ঘোড়াকে বারবার হাঁকাচ্ছে। ঘোড়া ইশারা করে বলছে আমি মজবুর, আমি যেতে পারছি না। ইশারা করে দেখাতে পিছন পানে তাকিয়ে দেখে সাকিনা বানু ঘোড়ার 2টো পা ধরে আটকে রেখেছে, ঘোড়াকে যেতে দিচ্ছে না। আব্বাস আলমদার নিচে নামলেন, বেটি তুমি আমাকে অনুমতি দিলে পানি আনার জন্য, তুমি ঘোড়া না? আমি দুলদুল ঘোড়াকে, এই ঘোড়াকে বলতে চাই ওরে আমার চাচা আব্বাসকে নিয়ে যাচ্ছ যেভাবে সেইভাবে পুরিয়ে দাও, ওয়াদা করো। এই জন্য 2টো পা ধরেছে।
তো ঘোড়া কি ওয়াদা করবে? ওখানে শহীদ হওয়ার পিয়ালা আটকে রয়েছে, ঘোড়া কি করে ওয়াদা করবে? ঘোড়া দেখিয়ে দিয়েছে খাতুনে জান্নাত কাল এসেছিল, যেখানে ইমাম হোসেনের লাশ মোবারক শাহিদ থাকবে, শহীদ হবে, সেই জায়গাটায় খাতুনে জান্নাত তার নিজের মাথার চুল মোবারক দিয়ে, তার নিজের দোপাট্টা দিয়ে ঝাড়ু দিয়েছেন। রাত্রিতে যখন সবে আসর রাত্রি, দ্বিপ্রহর, মধ্যরাত্রি, সেই রাত্রিতে মাওলা হোসেন হুবাহুব দেখতে আলী আকবর, বেটা আলী আকবর ভালো করে দেখা দাও, তোমাকে দেখে আমার নানা মোহাম্মদের জিয়ারত করি, হুবাহুব তাকে দেখতে আমার মন শান্তি পেয়ে যায়। আলী আকবর চলো আমরা একটু ঘুরে আসি, কাল যেখানে আমরা শহীদ হব। তা তাম্বু থেকে আপনার যেই ময়দানে গেলেন, গিয়ে দেখতে 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 আলী আকবর বলছে, আব্বাজান একটু অনুমতি দিন, আমি একটু ওখানে যাই। একটু এগিয়ে গেলেন, এসে বলছেন, আম্মাজান, আব্বাজান আমি একটা জিনিস দেখলাম, আপনি কি তা দেখেছেন? বলে কি দেখেছো? বলে একটা পর্দাপোষ ভদ্র মহিলা, পর্দা ঢাকা, বোরখা ঢাকা, সে কাপড় দিয়ে, তার আঁচল দিয়ে, তার চুল মোবারক দিয়ে ঝাড়ু দিচ্ছে। কি দেখলাম? আমি গিয়ে বললাম, খাতুন কে আপনি? এ কি করছেন? কাল তো আমরা এখানে শহীদ হব, আল্লাহর হুকুম আছে। বলে বেটা চিনতে পারো না, যে বেটা শহীদ হবে সেই জায়গাটাই আমি ঝাড়ু দিচ্ছি, আমি সেই হোসাইনের মা, আমি হোসাইনের জন্য জায়গাটা ঝাড়ু দিচ্ছি। আমার হোসাইনের লাশ পড়ে যেন তার শরীরে একটা কাঁকর পাথর না চুবে যায়, সেই জন্য ঝাড়ু দিচ্ছি। আব্বাকে এসে বলছি, আব্বা আপনার মাকে দেখে এলাম, জান্নাতুন ফাতেমাকে দেখে এলাম। বলে তুমি দেখতে পেয়েছো? আহলে বায়ত মরে নাই। আজকে আমরা কারা কারা তাদের ইয়াদগির করছি, মানাচ্ছি, তারা এখানে প্রেজেন্ট। দেখছেন এক মহিলা প্রতি বছরের মার্সিয়া মানায়, মহরম মানায়, চাঁদ এলে তার কান্না হয়, প্রতিবারে কোনো না কোনো একজন সাথী করে নেয়। তো এবারে কাউকে সাথী না পেয়ে আল্লাহকে বলছে, আল্লাহ প্রতিবারে একজন না দুজন করে আমি সাথী পাই, তাদেরকে সঙ্গে নিয়ে আমি মোসাহেব মানাই, মহরম মানাই, কিন্তু এবারে একজনও পাইনি, তুমি যদি পারো ম্যানেজ করে দাও। তো তারপরের দিন সকালবেলা একজন ভদ্র মহিলা বোরখা উড়ে দরজায় টোকা মারলো, টোকা মারতে খুলে দেওয়া হলো, ভেতরে আসুন মোহতারামা। এলেন, কে আপনি? বলে পরিচয় পরে পাবেন, আপনার আল্লাহ দোয়া কবুল করেছে, আপনি আমার সঙ্গে মার্সিয়া মানাবেন, মহরম মানাবেন। ঠিক পহেলা মহরম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম মহরম যখন এলো, সেই নবম মহরমের রাত গুজরে যাওয়ার পরে সকালবেলা বলছে, মোহতারমা এবার আমাকে বিদায় দাও, আজ আমি থাকতে পারছি না। বলে তুমি 9টা দিন 9টা রাত আমার সঙ্গে কাটিয়েছো, রোনাজারি করে দিন কাটিয়েছি, মার্সিয়া গিয়ে দিন কাটিয়েছি, কারবালার জিকির আজগার করে দিন কাটিয়েছি, কারবালার ইতিহাস পড়ে দিন কাটিয়েছি, কারবালার আলোচনা করে দিন কাটিয়েছি, পরিচয় নেওয়ার সময় পেলাম না। বিদায়কালে তোমার পরিচয়টা দেবে না? কে তুমি, কোথায়? বলছে তুমি আমার পরিচয় জানবে? কোনটা খুলে দিল, চিনতে পারো? হ্যাঁ, কিন্তু না, বিশ্বাস করতে পারছি না। বলে বিশ্বাস না করলেও আমি হোসাইনের মা। জোরে বলে, আমি হোসাইনের মা। যারা মার্সিয়া করে আমার বেটার জন্য, কাটাকাটি করে কারবালার জন্য, আমার খানদান তাদের দরবারে গিয়ে পেজেনগিরি করে হাজরান দেয়। কে কে, কারা কারা আমার এই কারবালাকে স্মরণ করে আমার খানদানের জন্য রোনাজারি করে, যাদের চোখ দিয়ে কফটা আঁসু বেরোলো দেখলাম, ওই আঁসুটা তার জাহান্নামকে ঠান্ডা করে দেবে, আমি ফাতেমা সুপারিশ করব। ইমাম হোসেন কারবালার জন্য যাদের চোখের পানি, এই পানিটা, বাবা মরেছে অনেক কেঁদেছি, মা মরেছে অনেক কেঁদেছি, বেটি বেটা মরেছে অনেক কেঁদেছি, আত্মীয় স্বজন মরেছে অনেক কেঁদেছি, ঘরের গরুও মরেছে অনেক কেঁদেছি। ইমাম হোসেন কারবালার জন্য কবার কেঁদেছি, কতটুকু কেঁদেছি, বুকে হাত দিয়ে দেখুন কতটা ইমান তাজা হলো। ইমান যতটা, দরদ ততটা। ইমান হালকা তো দরদ হালকা।
কেন? তাদের নাম শুনলে যাদের বুক ফেটে ওঠে, হ্যাঁ, তার ঈমান তরুতাজা। তো মওলা হোসেনের মা ফাতেমা সালামুল্লাহ আলাইকে মোহতারমা বলছে, মোহতারমা খাতুনে জান্নাত দুটো কদমে পড়ে সায়দা জানাই, আপনি 9 রাত পর্যন্ত থাকলেন আর আজকের আসর রাতটা চলে যাবেন? আজকে চলে যাবেন, আজকে থাকবেন না? বলে না, আজকে আমি থাকতে পারবো না। কেন না? আজকে নাজাব থেকে নিয়ে, মদিনা থেকে নিয়ে, আর কারবালা থেকে নিয়ে, সব থেকে নিয়ে আব্বাস আলমদারকে, আলী আসগরকে, আলী আকবরকে এবং ওখানে জয়নাবকে, হাসানকে, আলী রেজাকে, সমস্ত আমার খানদানকে নিয়ে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দেবো। যেখানে যেখানে জিগরে শাহাদাত হচ্ছে সেখানে সেখানে তোমরা গিয়ে গাওয়া হয়ে যাও, সাক্ষী হয়ে যাও। কিয়ামতের মাঠে তোমরা সাক্ষী দেবে যে এরাই কারবালার জিগরে শাহাদাত মানাতো। আজ রাত্রে মা থাকবো না, তুমি এটা একা মানো, আমাদের প্রেজেন্ট করতে হবে জিকরে শাহাদাতের মজলিসে আহলে বাইত রাসূল, কারবালার যারা শহাদা ইকরাম সব প্রেজেন্ট আছে। তো আজকে আব্বাস আলমদারের যে শোকগাথা কথা বলতে চলেছি, উনিও প্রেজেন্ট আছেন। এমন সময় সাকিনা সালামুল্লাহ আলাইকে আব্বাস আলমদার বুকে উঠিয়ে নিলেন। মাওলা হোসেনের দিকে তাকিয়ে বলছেন, কি করব? ঘোড়া বাঁধা করবে? তো ইমাম হোসেন বুকে নিলেন, চাপড়িয়ে শুই করিয়ে দিলেন, ঘুমিয়ে পড়লেন। এবার আব্বাস আলমদার কি করেন? ইমাম হোসেন সালামের কদম পাককে চুমু খেয়ে তাজিম জানিয়ে ঘোড়ায় সাওয়ার হলেন। জুলফিকার ফেরে সবকে হতাহত করে নিহত করে আব্বাস আলমদার ফোরাতে নেমে পড়লেন। ফোরাতে যে নেমে পড়লেন, মশক ভর্তি করে নিলেন, মশক ভর্তি করলেন, এক চুলকা পানি পান করবেন ভাবলেন, ফের ফেলে দিলেন। আর ওইটুকু ভাবান্তরের জন্য দোয়া করেন, আল্লাহ কারবালাকে, হোসেনকে ভুলে গেছি আমি। এই হাত আমার ঠান্ডা হয়েছে পানিতে ভেসে। আমার আলীর খানদান, নবীর খানদান, তারা পিপাসার্থ 3 দিন পানি বিহনে, তারা কেউ ঠান্ডা পায়নি। আর আমার হাত ঠান্ডা আরাম ভোগ করেছে। আল্লাহ গো, এই ঠান্ডা আরাম ভোগটা, এই সুখটা আমি চাইনি, এর বিনিময়ে তুমি আমার দুটো বাজু নিয়ে নাও। একে বলে কুরবানি। ইমাম হোসেন যেন বাজু দিচ্ছেন। পানি না পান করে মশক ভর্তি করে যখন আসছেন, ও দূর থেকে তীর নিক্ষেপ করা হচ্ছে, মারতে 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 এক মালহন কি করলো, পিছন থেকে ওয়ার করলো, এক মাজু ছিটকে পড়ে গেল। আরেকজন বাম থেকে ওয়ার করলো, আরেক মাজু ছিটকে মুখে লাগাম ধরলেন মশকের। ঝাঁই ঝাঁই করে তীর নিক্ষেপ করছে, পুরো মশক ছিদ্র হয়ে ঝাঁঝরা হয়ে, এমনভাবে ঝাঁঝরা হয়েছে যে মশকের একটা জায়গা খালি নাই যে ছিদ্র হয়নি। পানি সব জমিনে চলে গেল, মওলা পাকের বুক ঝাঁঝরা হয়ে গেল। একজন পিছন থেকে এসে এমন মালউন মাথায় মারলো, মাথা ফেটে জমিনে পড়ে গেলেন। ডেকে হলেন, আকা মওলা, ইয়া মওলা হোসেন, আমার শেষ সালাম গ্রহণ করুন। আব্বাস আলমদারের আহ্বান ডাক শুনে ইমাম হোসেন চোখ যেন অন্ধ হয়ে গেল, ঝাঁঝরা হয়ে গেল, অন্ধকার দেখছে, দেখতে পাচ্ছে না কি দেখছে, যে তার লাশের উপর দিয়ে ঘোড়া দাঁড়ানো হচ্ছে। কোথাও একটা মাংস, কোথাও হাত, কোথাও পা, কি জুলুম অত্যাচার করছে এজিদি মালউন রাম। এমন সময় যখন তারা চলে গেল, দেখছে মাটা হামাগুড়ি দিয়ে দিয়ে, আব্বাস ভাই তুমি কোথায়, ভাই তুমি কোথায়? আকা এই তো আমি এখানে। দেখছে কিছুই নাই, শুধু এতটুকু ওজুদ, আপনার এক চোখে তীর বিদ্ধ, এক চোখে রক্ত লাগানো চাপা, দুটো বাজু নাই। ইমাম হোসেন গিয়ে কি করলেন? আব্বাস আলমদারের মাথাকে বাজুতে উঠিয়ে নিলেন। বাজুতে উঠিয়ে নিয়ে, হ্যাঁ ভাই আব্বাস, ভাই আব্বাস, ভাই আব্বাস তুমি এ কি করলে? দুটো বাজু দিলে আব্বাস। আব্বাস ভাই তোমার খুব কষ্ট। বলে মওলা আমার কোনো কষ্ট হয় না, আম্মা খাতুন জান্নাতি রানী মা ফাতেমা আমাকে কাউসার পান করাচ্ছেন, জমজম নহর পান করাচ্ছেন, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু আমার একটা আশা মওলা, আমি সেই আশাটা পূর্ণ না করে কেমন করে মরি? বলো আব্বাস তোমার কি আশা? আমার মা বলেছিল, আমার মা বলেছিল যে আব্বাস তুমি যখন জন্ম হয়েছিলে না, জন্ম হওয়ার সময় তোমার চোখ বন্ধ ছিল, তুমি কাউকে দেখনি, তুমি কাউকে দেখনি, কিন্তু
তোমার আব্বাও নিয়েছে মওলা আলী আলাইহিস সালাম, তুমি চোখ খোলনি। তোমার বড় ভাই ইমাম হাসান নিয়েছে, চোখ খোলনি। কাউকে তুমি দেখোনি, কিন্তু যখনই তুমি তোমার ইমাম হোসেন এসে যখন তোমাকে কোলে নিয়েছে, তুমি অমনি চোখ খুলে তার দিক পানে চেয়ে হেসেছিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মওলা আব্বাস বলছেন হোসেনকে আকা মওলা। মা বলেছিলেন জীবনে যখন আমি শুরুতে সর্বপ্রথম চোখ খুলে আপনাকে দেখি, তারপরে জগৎকে দেখি, তা আজকে বড় আশা আকাঙ্ক্ষা, শেষবারের মতো জীবনে আপনার নুরানি চেহারাখানা দেখে মরতে চাই। এই আশাটা মওলা পূর্ণ হবে। হোসেন আলাইহিস সালাম বলছেন আব্বাস তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? বলছে আকা দেখছেন আমার দিকে? এক চোখে তীরবিদ্ধ আর এক চোখে রক্ত মাখা, হাত তো নেই, বাজু তো নেই যে রক্তটা মুছে দেখি। আমি আপনাকে বলতেও পারি না, কারণ আমি গোলাম। আপনি আমার রক্ত মুছে দেবেন? আকা মুছে দেন, গোলাম হয়ে কি করে বলি? দেখার ইচ্ছা হয়েছে। আচ্ছা তুমি আমাকে এইটুকু বলবে না তোমার চোখে রক্ত মুছে দেবো? রক্ত মুছে দিলেন। মুছে দিয়ে বলছি আব্বাস আমার একটা ওয়াদা তোমাকে পূর্ণ করে যেতে হবে। আমি তোমার পেছনে যাচ্ছি, নানার সঙ্গে দেখা করব। কি ওয়াদা? সারাটা জীবন তুমি আমাকে আকা বলেছো, মওলা বলেছো, একটিবারের জন্য ভাই বলনি, একটিবারের জন্য তুমি আমাকে ভাই বলনি। আজকে তুমি মরার আগে আমাকে অন্তত একটিবার ভাই বলো। আব্বাস আলমদার বলছে ওয়াদা যখন করিয়েছেন আমাকে পূর্ণ করতে হবে। ভাই মওলা হোসেন প্রাণ পাখি উড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহলে বাইত মওলা আব্বাস আলাইহিস সালামের যে আলম পাক, এই আলম পাককে আপনারা যা তা মনে করবেন না, তাজিম জানাবেন। আব্বাস আলমদারের আলম পাককে তাজিম জানাবার বদতে কাল কিয়ামতের একটা সুপারিশ জারিয়া পেয়ে যাবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইহকাল পরকালের কামিয়াবি ফতে বিজয়ী লাভ করার জন্য আহলে বাইতের গোলামিতে যেন নিযুক্ত রাখেন এবং প্রকৃত হোসাইনি করে যেন মৃত্যু দান করেন। তার সঙ্গে আমাদের প্রত্যেকের নেক আশা বাসনা পূর্ণ করেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।